নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে, আজকে কিন্তু ভারতবর্ষের বুকে সবথেকে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মামলা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। আজকে 16 জুলাই 2024 তারিখ। আজকেই কিন্তু এসএসসির যে চাকরি বাতিল মামলা, যেখানে 26,000-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, সেই প্যানেলের কিন্তু আজকে ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং সবথেকে বড় কথা, যে 7,150 জনকে কলকাতা হাইকোর্ট অযোগ্য বলে চিহ্নিত করেছে, সেই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি আজকে থাকে কিনা সেটাই বড় প্রশ্ন। এবং এছাড়া যোগ্যদের কি হবে, যোগ্যদের প্যানেলে থাকবে কিনা বা যোগ্যরা প্যানেল বাঁচাতে পারবে কিনা, এটাই কিন্তু বড় প্রশ্ন। এবং তার সাথে সাথে আজকে কিন্তু যোগ্য বঞ্চিত কয়েক হাজার ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই এবারে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যেখানে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদি ডিভিশন বেঞ্চ পুরো 26,000-এর যে প্যানেল, যে এসএসসির যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, সেই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে সেই রিক্রুটমেন্ট প্রসেসকে শুরু করতে বলেছে। যেখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর টিচিং এবং নন টিচিং স্টাফরা রয়েছে। তো এই মামলায় আজকে কিন্তু সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতির দ্বারা গঠিত 3 জন সিনিয়র বিচারপতি নিয়ে যে বেঞ্চ গঠিত, তার মধ্যে নিজে কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার রয়েছেন। তিনি কিন্তু গত শুনানিতে অর্থাৎ 7ই মে 2024 তারিখের শুনানিতে তিনি এটাকে একটা সিস্টেমেটিক্যালি ফ্রড বলে চিহ্নিত করেছিলেন। এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু জানিয়েছিল যে তারা যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে পারবে, তারা কোর্টে উপযুক্ত প্রমাণসহ অযোগ্যদেরকে দেখিয়ে দিতে পারবে, শুধুমাত্র যাতে অযোগ্যদেরই চাকরি বাতিল হয়, যোগ্যদের যাতে প্যানেল ক্ষতি না হয়, এমনটা কিন্তু রিকোয়েস্ট জানিয়েছিল এসএসসির তরফ থেকে। এবং বিচারপতি DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু এই বিষয়টাই প্রাধান্য দিয়েছিলেন যে ঠিক আছে, যদি আপনারা পারেন তাহলে প্যানেল বাঁচতে পারে, এরকম একটা কিন্তু উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু এসএসসির চেয়ারম্যান আদৌ কতটা স্বচ্ছভাবে অযোগ্যদের লিস্ট পাবলিশ করবে সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু দেখার। অপরপক্ষে সিবিআই কিন্তু তদন্ত চালাচ্ছিল, সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল DY চন্দ্রচূড় স্যার। এবং সিবিআইয়ের পক্ষ থেকে আজকে কি সাবমিশন দেওয়া হয় বা কতজন অযোগ্যের নাম উঠে আসে সেটাই কিন্তু দেখার। সিবিআইয়ের তরফ থেকে যেটুকুটা জানা গিয়েছে যে অনেক কিন্তু ফ্রড এর মধ্যে বেরিয়েছে, যে বিএড নাই অথচ বিএড ট্রেনিং দেখিয়ে, ফেক বিএড দেখিয়ে চাকরি দেওয়া হয়েছিল, এরকম বহু ক্যান্ডিডেটকে সিবিআই চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে। তবে আজকে সিবিআই কি খেলা খেলে, সুপ্রিম কোর্টে কি রিপোর্ট জমা দেয় সেটাই দেখার। এবং সিবিআইয়ের ওপরেই কিন্তু সবথেকে গুরুদায়িত্ব রয়েছে। সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্তে কি উঠে আসে তার উপরেই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। এবং অপরদিকে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, আজকে যদি অযোগ্য যে 7,150 জনকে কলকাতা হাইকোর্ট চিহ্নিত করেছে, যারা যোগ্যতা ছাড়াই টাকার বিনিময়ে ম্যানিপুলেশন করে, ওয়েবার ম্যানিপুলেশন করে, অথবা র্যাঙ্ক জাম্প করে, অথবা এক্সপার্ট প্যানেল থেকে যারা চাকরি পেয়েছে, তাদের যদি চাকরি বাতিল হয় তাহলে সেই জায়গায় কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডিতে ওয়েটিংয়ে রয়েছেন, বা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও পর্ষদের দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে আজ। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আজকে কি হয়, হাই ভোল্টেজ মামলা, ভারতবর্ষের বুকে কিন্তু সবথেকে বড় মামলা, কেননা 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এই আজকের এই মামলার উপরেই। তো আজকে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ, সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই হলো আপনাদের জন্য আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।